নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে 2024-25 শিক্ষাবর্ষে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টের ফার্স্ট ইয়ারে অ্যাডমিশান নিতে চাইছো, তো তাদের কিন্তু সেকেন্ড ফেজ বা সেকেন্ড স্লট যে চয়েস ফিলিং প্রসেস সেটা কিন্তু অলরেডি চালু হচ্ছে তোমাদের 13 জুলাই 2024 থেকে। তো সেই অনলাইন চয়েস ফিল আপ প্রসেসের ক্ষেত্রে কিছু জিনিস কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, এবং সেই জিনিসগুলো যদি আমরা মাথায় না রাখি তাহলে আমরা ফর্ম ফিল আপ বলো, চয়েস ফিলিং প্রসেস বলো, সবেই কিন্তু আমাদের খুব প্রবলেম হবে। মেনলি কী বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে চয়েস ফিলিং বিষয়ে? তো দেখো, চয়েস ফিলিং বিষয়ে সবার প্রথমেই তোমাদের মাথায় রাখতে হবে তোমাদেরকে কিছু জিনিস। প্রথম হচ্ছে যে তোমরা যে কলেজে অ্যাডমিশান নিতে চাইছো সেই কলেজের সেই ট্রেডের প্রিভিয়াস ইয়ারের কাট অফ কী ছিল। ধরো তুমি এপিসি রয় পলিটেকনিকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টে অ্যাডমিশান নিতে চাও, সেক্ষেত্রে প্রিভিয়াস ইয়ারে এপিসি রয় পলিটেকনিক কলেজের তোমাদের ফার্স্ট ইয়ারের যে চয়েস ফার্স্ট তোমাদের কমপ্লিট চয়েস ফিলিং প্রসেসের শেষে তোমাদের যে লাস্ট র্যাঙ্ক অফ কাট অফ ছিল সেটা ধরো 1200। এবার তোমার র্যাঙ্ক 12,000, তাহলে সেটা কি তোমার কাছে কোনো চান্স আছে সেই কলেজটি পাওয়ার? নেই। তার মানে বুঝতেই পারছো যে এক্ষেত্রে তোমাকে সেই রকম কলেজ চুজ করলে হবে না যেখানে তোমার র্যাঙ্কে তুমি কোনো সিট পাবে না। তোমাকে এমন কলেজ চুজ করতে হবে যেখানে তুমি তোমার র্যাঙ্কে কিন্তু কলেজটি পাবে। এবার দেখো, নেক্সট ব্যাপার হচ্ছে 2 নম্বর ব্যাপার হচ্ছে চয়েস ফিলিং প্রসেসের সময় তোমার যে কলেজটিকে বেস্ট মনে হয়, সবথেকে ভালো লাগছে, বা তোমার মনে হচ্ছে যে এটা আমার চয়েস হলে ভালো হবে, তাহলে সেই কলেজটিকে কিন্তু সবার আগে তোমরা সাজাবে। যদি আমরা ওয়েস্ট বেঙ্গলের টপ কলেজগুলো বলি তখন সবার প্রথমেই লোকের এপিসি, সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক, বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি, বা তোমার রামকৃষ্ণ মিশন শিল্পপীঠা, ঠিক আছে? তো এই রকম কলেজগুলোই সবার প্রথমে নাম আসে। বাট সেক্ষেত্রে দেখা যায় যে যারা টপ র্যাঙ্ক করেছে শুধুমাত্র তারাই এই সমস্ত কলেজগুলি পায়। সেক্ষেত্রে বেশি র্যাঙ্ক করে এই সমস্ত কলেজগুলিকে চুজ করা মানে বোকামি। তাই চয়েস ফিলিংয়ের সময় একদমই ভুলটি করবে না। তাছাড়া যদি তোমার কোনো কোটা থাকে এবং সেই কোটাতে তোমার কাছে সার্টিফিকেট রয়েছে, তুমি কিন্তু সার্টিফিকেটটা শো করতে পারবে, তাহলে অবশ্যই কোটা সিস্টেমে বেশি র্যাঙ্ক করেও তুমি কলেজ পাবে। এই বছরে দেখো 22% সিট কিন্তু এসসি ক্যান্ডিডেটদের জন্য এবং 6% সিট কিন্তু এসটি ক্যান্ডিডেটদের জন্য রিজার্ভ রয়েছে, যার ফলে তোমার কিন্তু একটা কলেজ পাওয়ার চান্স রয়েছে। তাছাড়া ডিস্ট্রিক্ট কোটা আছে। দেখো, এই জিনিসটা কিন্তু তোমাকে বুঝতে হবে। এই যে চয়েস ফিলিংয়ে তুমি যদি নিজের ডিস্ট্রিক্টের কলেজগুলিকে সাজাও তাহলে তুমি দেখতে পারবে তোমার কলেজ পাওয়ার প্রবাবিলিটি কিন্তু বেশি থাকবে। দেখো, অ্যাডমিশন উইল বি 50% থ্রু স্টেট কোটা অ্যান্ড রিমেনিং 50% থ্রু ডিস্ট্রিক্ট কোটা ফর ক্যান্ডিডেট পাসিং মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফ্রম স্কুলস লোকেটেড ইন দ্য কনসার্ন ডিস্ট্রিক্ট ইন অল ডিস্ট্রিক্ট ইনক্লুডিং দ্য ইনস্টিটিউট। যাই হোক, তো কিছু বাদ দিয়ে বাকিভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তোমরা যে এলাকা থেকে পড়াশুনো করেছো, মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, সেই এলাকায় যদি তোমার বাড়ি হয় বা স্কুলিং ডিস্ট্রিক্ট হয়, সেক্ষেত্রে কিন্তু তুমি এই ডিস্ট্রিক্ট কোটা সিস্টেম পাবে। সেখানে কিন্তু প্রায় 50% সিট সেই ডিস্ট্রিক্টের স্টুডেন্টদের জন্য রিজার্ভ করা থাকে। ওকে, তো তোমাদেরকে এই জিনিসগুলো জানতে হবে। অনেকেই কিন্তু এই জিনিসগুলো জানে না, ফলে তাদের চয়েস ফিলিংয়ের সময় সমস্যা হয়। তোমার যেটা মনে হচ্ছে যে বেস্ট কলেজ, আমি এই কলেজে ফার্স্ট অ্যাডমিশন নিতে চাই এবং এই ট্রেডে নিতে চাই, সেই ট্রেড বা কলেজটিকে কিন্তু সবার আগে তোমাকে রাখতে হবে। ওকে, না হলে কিন্তু হবে না। আশা করি তোমরা কিন্তু বুঝতে পারছো আমি কি ব্যাপারটা বলছি। তাছাড়া তোমাদের কিন্তু কিছু সার্টিফিকেট যারা কিন্তু অলরেডি তৈরি করে রেখেছে এগুলো সম্বন্ধেও তোমাদের জানতে হবে, যদিও এটা এখনকার বিষয় নয়। তোমাদের যখন অ্যাডমিশান প্রসেস চলবে তখন কিন্তু এগুলো কাজে লাগবে। তাই চয়েস ফিলিং প্রসেসে তোমার র্যাঙ্কে, ধরো তোমার র্যাঙ্ক হচ্ছে 1500 এবং তুমি চাইছো সিভিল ইঞ্জিনিয়ারিং এপিসি রয় পলিটেকনিকে, তো তোমাকে প্রিভিয়াস ইয়ারের কাট অফ দেখতে হবে যে এপিসি রয় পলিটেকনিকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে তোমাদের যদিও এটা থার্ড ফেজ
কিন্তু হবে, তোমাদের এইটাও মাথায় রাখতে হবে। এটা কিন্তু ফার্স্ট বা সেকেন্ড ফেজ কাউন্সিলিং হবে না, এবার কিন্তু থার্ড ফেজ কাউন্সিলিং হবে। সেক্ষেত্রে তোমাদের থার্ড ফেজের ধরো এপিসি রায় পলিটেকনিকের প্রিভিয়াস ইয়ারের কাট অফ ছিল 2600, লেটস সে 2600 যদি কাট অফ থাকে, তোমার র্যাঙ্ক 1500, মানে তোমার কলেজ পাওয়ার প্রবাবিলিটি কিন্তু অনেক বেশি। তাই সেরকম ক্ষেত্রেই তোমরা চয়েস ফিলিং করবে, যাতে তোমাদের এগুলোর সুবিধাগুলো তোমরা পাও। যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।